এক রাজার ছিল দুই রানী। বড় রানী পদ্মাবতী ছিল খুবই কোমল স্বভাবের, কিন্তু ছোট রানী চন্দ্রাবতী যেমনি ছিল কুটিলা তেমনি হিংসুটে। ছোট রানী ছলাকলা করে রাজাকে বশ করে রেখেছিল। একদিন মহারাজ, আপনি কাকে বেশি ভালোবাসেন, আমাকে নাকি বড় রানীকে? এ আবার কেমন কথা রানী? আমি তোমাকেই বেশি ভালোবাসি। এ আপনি মন রাখা কথা বলছেন মহারাজ। আহা, মন রাখার কথা বলবো কেন? আমি সত্যি সত্যি তোমাকেই বেশি ভালোবাসি ছোট রানী। আচ্ছা আচ্ছা, বেশ। আপনি যদি আমাকে সত্যি ভালোবাসেন তাহলে আমাকে একটা কথা দিন মহারাজ। কি কথা ছোট রানী? আজই এই মুহূর্তে বড় রানী ও তার মেয়েকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে হবে মহারাজ। কি, তুমি এসব কি বলছো ছোট রানী? আমি কি জানতে পারি কি কারণে তাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করতে চাইছো? ডালিমনগর থেকে রাজকুমার চন্দ্র আমাদের ছোট মেয়ের জন্য বিবাহের সম্বন্ধ নিয়ে আসছে মহারাজ। আমি চাই না বড় রানী ও তার মেয়ের জন্য আমাদের নিজ কন্যার বিবাহ ভেস্তে যাক। আমি জানি রাজকুমার যদি বড় রাজকুমারী সরলাকে একবার দেখতে পায় তাহলে রাজকুমার বড় রাজকুমারীকেই পছন্দ করবে, আর রাজকুমারী সরলাকেই বিবাহ করতে চাইবে মহারাজ। না না, এমনটা আমি করতে পারবো না। আপনি আমাকে কথা দিয়েও কথার খিলাপ করবেন মহারাজ? কিন্তু ছোট রানী, এমনটা আমি কিভাবে করতে পারি? এই যে বড় অন্যায়। আর আপনি যে আমাকে কথা দিয়েও কথা রাখলেন না, এটা কি অন্যায় নয় মহারাজ? ঠিক আছে ছোট রানী, আমি একজন রাজা হয়ে কথার খেলাপ করতে পারি না। আমি আজই বড় রানী ও রাজকুমারীকে এই রাজ্য থেকে বিতাড়িত করার ব্যবস্থা করছি। কিন্তু ছোট রানী, কাজটা তুমি ভালো করলে না, বড় রানীর সাথে খুবই অন্যায় করলে। আমায় তুমি ভুল বোঝো না বড় রানী, বিশ্বাস করো, আমি এমনটা করতে চাইনি। আপনার কথার মান রাখতে আমি প্রাণ দিতেও প্রস্তুত মহারাজ। আমি শুধু ভাবছি সরলার কথা। ও কিভাবে কুটিরে থাকবে? ও তো ছোটবেলা থেকেই রাজদরবারে অভ্যস্ত। তোমরা আমাকে নিয়ে এত ভেবো না তো। ও ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ভগবান আমাদের ঠিকই রক্ষা করবে। তাই যেন হয় ঈশ্বর, এদের তুমি রক্ষা করো। এরপর বড় রানী ও তার মেয়ে সরলা একটি জঙ্গলের কুটিরে আশ্রয় নেয়। মা, তুমি একটু কুটিরে থাকো, আমি তোমার জন্য জঙ্গল থেকে কিছু ফল নিয়ে আসি। তুই এভাবে যাস না সরলা, না জানি জঙ্গলে কত বাঘ ভাল্লুক রয়েছে, আমার যে খুব ভয় করছে রে। তুমি ভয় পেও না মা, আমি জানি আমাদের সাথে খুবই অন্যায় হয়েছে, কিন্তু বিধাতার লেখা কিভাবে খণ্ডাবো মা? এখন যেভাবেই হোক আমাদের প্রাণটা তো রক্ষা করতেই হবে। তুমি এভাবে কেঁদে আমাকে দুর্বল করে দিও না মা। যাক, আপদ এবার বিদেয় হয়েছে। কি বুদ্ধি করেই না বড় রানীকে রাজ্য থেকে তাড়ালাম। মহারাজ কতই না ভালোবাসে আমায়। মা, রাজকুমার চন্দ্র আমাকে পছন্দ করবে তো? আমি তার একমাত্র রানী হতে পারবো তো মা? হ্যাঁ হ্যাঁ, পারবি পারবি। আমি তোর একমাত্র রাস্তার কাঁটাকে তো উপড়ে ফেলেছি, এখন আবার কিসের ভয়? রাজকুমার চন্দ্র তোকে ছাড়া আর কাকে বিবাহ করবে শুনি? অন্যদিকে বড় রাজকুমারী মায়ের জন্য ফল খুঁজতে গভীর জঙ্গলে চলে যায়। বাহ, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। ফেরার পথে মায়ের জন্য দুটো ফুলও নিয়ে যাব, মা খুব খুশি হবে। সাবধান সাবধান রাজকুমারী, বাঁচতে চাও তো এক্ষুনি এখান থেকে পালাও, পালাও এক্ষুনি। এই যা, ওই ডোরাকাটা বাঘটা আমায় পিছু করছিল, আমি তো বুঝতেই পারিনি। তুমি কে গো বন্ধু? তুমি কথাও বলতে পারো? হ্যাঁ, আমি কথাও বলতে পারি। এত গভীর জঙ্গলে তুমি একা একা কি করছিলে? আমি আমার মায়ের জন্য খাবার সংগ্রহ করতে এসেছি বন্ধু। আচ্ছা, তুমি কিভাবে জানলে আমি একজন রাজকুমারী? বনের পাখিরা সব বলা বলি করছিল তোমার কথা। ও, আজ তবে যাই বন্ধু।
সত্যিই ভগবান মঙ্গলময়, নিশ্চয়ই ভগবান পাখিটিকে তোর কাছে পাঠিয়েছে। যাক, এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল। বাহ, কি সুন্দর টুকটুকে ফল! খেয়ে দেখি তো। দেখতে যেহেতু এত ভালো, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। খেও না, খেও না রাজকুমারী, এই ফল ভুলেও খেও না। ওই ফলে বিষাক্ত বিষ আছে। একবার এই ফল কেউ খেলে তার মৃত্যু নিশ্চিত রাজকুমারী। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার এত উপকার করো। আমি যে প্রতিনিয়ত তোমার কাছে ঋণী হয়ে পড়ছি। আচ্ছা বন্ধু, আমি কি তোমার কোনো উপকার করতে পারি? নিশ্চয়ই পারো, তবে কথা দাও তুমি তোমার কথার খেলাপ করবে না। এখন বলো তো, আমি তোমার কি উপকার করতে পারি? আমি আমার কথা নিশ্চয়ই রাখবো বন্ধু। তুমি কি আমাকে বিবাহ করবে রাজকন্যা? বিবাহ? এটা কি করে সম্ভব? আমি একজন মানুষ আর তুমি হলে একটি বনের পাখি। এটা যে কোনোভাবেই সম্ভব নয় বন্ধু। ভুলে যেও না রাজকন্যা, তুমি আমাকে কথা দিয়েছো, তুমি একজন রাজবংশীয় হয়ে কথার খেলাপ করবে। কিন্তু বন্ধু, এটা কোনোভাবেই সম্ভব নয়। তবুও তুমি আমাকে একদিন সময় দাও, আমি মাকে গিয়ে বলি, দেখি মা কি বলে। ঠিক আছে রাজকন্যা, কাল আমি তোমার কুঠিরে যাব বড় রানীর সাথে দেখা করতে। তুই এসব কি বলছিস? কোনো কিছু না বুঝে তুই একজনকে কথা দিয়ে দিয়েছিস? এই ভুলের মাসুল তোকেই শোধরাতে হবে এখন। কথা দিয়ে যে কথার খেলাপ করতে নেই রে মা। এই বিবাহ এখন করতেই হবে তোকে। অং জাতিতাং হৃদয়ং মাম, অং জাতিতাং হৃদয়ং তব। এবার দুজনের বিবাহ সম্পন্ন হলো। আমি হলাম অশোকনগর রাজ্যের রাজকুমার। কয়েক মাস আগে আমি এই জঙ্গলে শিকার করতে আসি। সেই সময় এক মুনি ঋষির ধ্যান আমার কারণে ভঙ্গ হয়। মুনি ঋষির অভিশাপে আমি রাজকুমার থেকে পাখিতে পরিণত হই। আজ তুমি আমায় বিবাহ করায় আমি সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছি রানী। চলো এবার আমরা রাজপ্রাসাদে ফিরে যাই।